নাই, অনেক কর্মী মৃত্যুবরণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের এককালীন সাহায্য পাইনি। তার জন্য আমি আজকে অনুরোধ করছি সরকার যেন আমাদের এককালীন সাহায্যগুলি দিয়ে যায়। সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলায় ও অসহযোগ আন্দোলনে সামিল হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। গত 15 ফেব্রুয়ারি থেকে 6 দিন ধরে কাছাড় জেলার প্রতিটি প্রজেক্টে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মী ও সহায়িকারা। সঞ্চালকের প্রস্তাব অনুযায়ী সাম্মানিক বৃদ্ধি অতি সত্বর কার্যকর করা, কেন্দ্রে খালি থাকা পদগুলি পূরণ করা ও কর্মরত সহায়িকাদের কর্মী হিসেবে নিয়োগ করা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া ইত্যাদি দাবিতে সমগ্র রাজ্যব্যাপী অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলন চলছে। মঙ্গলবার শালচাপড়া প্রজেক্টে আন্দোলন চলাকালীন বক্তব্য রাখেন সারা আসাম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থা কাছাড় জেলা কমিটির সম্পাদিকা দীপ্তি সিনহা। ওই আন্দোলনে প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব। বক্তারা রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, সামান্য বেতন দিয়ে সরকারের সব ধরনের কাজ করানো হচ্ছে। সরকার বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পূরণ করছে না। এবারের বাজেটে তাদের জন্য তেমন কোনো বরাদ্দ করা হয়নি। তাদের দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা, আমাদের শালচাপড়া প্রকল্পের অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা সবাইকে আমার অভিনন্দন জানাই। আমি দীপ্তি সিনহা, আমাদের শালচাপড়া প্রজেক্টের সম্পাদিকা, সবাইকে আমার অভিনন্দন জানাই। আজকে আমরা গত 1 ফেব্রুয়ারি হইতে আমাদের সঞ্চালক মহোদয়ের সম্মুখে আমাদের আন্দোলন চলছে। গত 5 ফেব্রুয়ারি থেকে আমাদের বাজেট ছিল। বাজেট আমাদের 12 ফেব্রুয়ারি সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাজেটে অনেক বিধায়করাই আমাদের পক্ষে অনেক কথা বলেছে। আমাদের সাম্মানিকের জন্য বিধায়করা কথা জবাব তুলে ধরেছে, কিন্তু আমাদের সরকার 12 তারিখে আমাদের সাম্মানিকের কোনো উত্তরেই দেয়নি, কোনো সিদ্ধান্তই নেয়নি। তার জন্য আমরা 15 ফেব্রুয়ারি থেকে আমরা এই অসহযোগ আন্দোলনে সমর্থন করেছি। যতদিন সরকার আমাদের এই দাবিগুলি পূরণ করবে না, দাবি দিবে না, ততদিন আমরা এই আন্দোলন অনির্দিষ্ট দিনের জন্য আমরা চালিয়ে যাব। আমাদের কাছে সরকারের একটাই জবাব, সরকার আমাদের দাবিগুলি দেওয়া, এটাই আমাদের দরকার। আমরা মজুরিভাবে 26,000 টাকা আমরা দাবি করেছি এবং সাম্মানিকভাবে আমরা 12,000 টাকা ধার্য করেছি। এবং আমাদের শালচাপড়া প্রকল্পের অনেক কর্মীরা রিটায়ারমেন্টে গিয়েছেন, তারা আজ পর্যন্ত এককালীন সাহায্য পায় নাই। অনেক কর্মী মৃত্যুবরণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের এককালীন সাহায্য পায়নি। তার জন্য আমি আজকে অনুরোধ করছি সরকার যেন আমাদের এককালীন সাহায্যগুলি দিয়ে যায় এবং আমাদের যে দাবি 6টি দাবি, এই 6টি দাবি আমাদের অতি সত্ত্বই সরকার দিতে হবে। যদি সরকার আমাদের এই দাবি 6টি না দেয়, তাহলে আমাদের এই অসহযোগ আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের প্রত্যেক প্রকল্পে আমাদের অসহযোগ আন্দোলন চালিয়ে যাব এবং আরও আগে বাড়তে বাধ্য হব। লাগে আমরা ডিসি অফিসে আমাদের আন্দোলন করব, অসহযোগ আন্দোলন করব, ডিস্ট্রিক্ট অফিসে করব, তারপরে আমরা গৌহাটিতে, দিসপুরেও আমরা আন্দোলনে এগিয়ে যাব। যদি সরকার আমাদের দাবি পুরা না করে, তাহলে আমরা জঙ্গলি আন্দোলনে নামবো, এই বলে আমরা শপথ নিচ্ছি। সবাইকে বলছি আমরা শপথ নিয়ে আমাদের আন্দোলন করে যাব। সরকার কেন আমাদের জবাব দেবে না? আমরা অত কিছু কাজ করে যাচ্ছি, যতই আমরা আন্দোলন করে সরকারের কাছে আমাদের দাবি চাচ্ছি, সরকার আমাদের একের পর এক কাজের বোঝা দিয়ে দিচ্ছে। সরকার বলছে আমরা অরুণোদয় করব, আয়ুষ্মান কার্ড করবো, আয়ুষ্মান কার্ড করেছে, আমরা 1 টাকাও পাইনি। পোষণ টাকার কাজ করে যাচ্ছে, আমরা আজ পর্যন্ত 1 টাকাও পাইনি। তা কিন্তু সরকার আমাদেরকে দিচ্ছে না। সরকার দিচ্ছে কি আমাদেরকে খালি কাজের ভাগ। এই সরকারকে আমি নিকম্মা বলছি। কেন সরকার আমাদের দাবিগুলি পূরণ করছে না? তার জন্য আমি এই সরকারকে নিকম্মা বহুত অনুরোধ করেছি। এই সরকারে আমরা অনুনয় বিনয় করে আমাদের দাবিগুলি দেওয়ার জন্য অনুনয় বিনয় করেছি, কিন্তু সরকার আমাদের কোনো জবাব দেয় নাই 12 ফেব্রুয়ারি। তার জন্য আমরা এই অসহযোগ আন্দোলন চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। যদি এই অসহযোগ আন্দোলন চালিয়ে সরকার যদি আমাদের দাবিগুলি না দেয়, আমরাও জঙ্গলি আন্দোলনে নামবো এবং পথ অবরোধ করব, আমাদের অফিসগুলি বন্ধ রাখবো। সহায়িকারা গত 15 ফেব্রুয়ারি থেকে সমগ্র আসামে অসহযোগ আন্দোলনে নেমেছে।
আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি এই আন্দোলনের সমর্থন করছি এবং পূর্ণ সহযোগিতা করছি। আমরা যেটা লক্ষ্য করছি এবং আমাদেরও দাবি সরকারের কাছে যে বিগত দিনে যারা অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা আন্দোলন করেছিল, তাদের আন্দোলনের ফলে সরকার এবং অঙ্গনারী কর্মী যে ডিপার্টমেন্ট রয়েছে ICDS, সেই ডিপার্টমেন্টের আসাম রাজ্যের সঞ্চালক উনি ঘোষণা করেছিলেন যে ওনাদেরকে সাম্মানিক বৃদ্ধি করা হবে এবং ওনাদের কিছু প্রতিশ্রুতি পালন করা হবে। কিন্তু বর্তমানে আজ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেই প্রতিশ্রুতি উনি পালন করেননি এবং বর্তমান যে বাজেট হয়ে গেল সেই বাজেটে অঙ্গনারী কর্মী সহায়িকার কোনো কথা এখানে বলা নেই। আমরা সরকারের কাছে, সরকারের যে কেন্দ্র এবং রাজ্যের যে বর্তমান সরকার, যে বিজেপি সরকার, সেই সরকারের আমরা তীব্র সমালোচনা করছি। তার কারণ হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করছি যে দেখা যাচ্ছে শ্রমিক এবং কৃষকরা এই সরকারের যে নীতি, সেই নীতির ফলে শ্রমিক এবং কৃষকরা বারবার বঞ্চিত হচ্ছেন এবং এবারের বাজেটেও সেই একই ব্যাপার দাঁড়িয়েছে যে অঙ্গনারী কর্মী এবং যারা আশাকর্মী, মিড ডে মিল কর্মীরা যারা রয়েছেন, যারা প্রকল্পভিত্তিক কর্মীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো প্রকল্প ঘোষণা করেননি। পাশাপাশি যেটা তাদের যে দাবি, তারা আমাদের সরকারি আইন অনুযায়ী, লেবার অ্যাক্ট অনুযায়ী তাদেরকে ন্যূনতম মজুরি 26,000 টাকা দেওয়ার কথা, কিন্তু তাদের সঞ্চালকের প্রতিশ্রুতি অনুযায়ী যে আপাতত সাম্মানিক 12,000 টাকা দেওয়ার কথা এবং এইটুকু তারা দিচ্ছেন না এবং তাদেরকে দিয়ে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের সরকারি কাজ করানো হচ্ছে, BLOর কাজ করানো হচ্ছে, বিভিন্ন সার্ভের কাজ করানো হচ্ছে। গ্রামাঞ্চলে তাদের যে কাজের পরিধি আরও দিন দিন বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে আমরাও সারা ভারত কৃষক সভা তাদের এই দাবির সমর্থনে আছি এবং তাদের আন্দোলন যতদিন চলবে আমরাও এই আন্দোলনকে সমর্থন চালিয়ে যাব এবং আমরাও পাশাপাশি সরকারের কাছে দাবি করছি অতি সত্বরই তাদের যে দাবিগুলি রয়েছে, তারা পেনশনে যাওয়ার পরে, তারা চাকরির রিটায়ারমেন্টের পরে, রিটায়ার্ড হওয়ার পরে তাদের কোনো পেনশন দেওয়া হয় না, তাদের কোনো এককালীন সাহায্য করা হয় না এবং বিভিন্ন কেন্দ্রে এখনও অনেক শূন্য পদ রয়েছে, অনেক পদ খালি রয়েছে, ওয়ার্কার হেল্পার খালি রয়েছে, সেটা পূরণ করছেন না। সেই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আজকে শালচাপড়া প্রজেক্টের অঙ্গনারী কর্মী ও সহায়িকারা সমগ্র আসামের সাথে অসহযোগ আন্দোলনে চালিয়ে যাচ্ছে। গত আন্দোলনে সঞ্চালক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজও পর্যন্ত তাহা পূরণ করেননি। তাই আবার আমরা সমগ্র আসামে আন্দোলনে নেমেছি। আমাদের ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবিগুলো হচ্ছে সাম্মানিকর পরিবর্তে মজুরি 26,000 টাকা ধার্য করতে হবে। কেন্দ্র খালি থাকা পদগুলিতে সহায়িকাকে কর্মী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। মজুরি না দেওয়া পর্যন্ত সাম্মানিকভাবে 12,000 টাকা ধার্য করতে হবে।